আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, অনেকেই জানতে চান সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ সার্কুলার যেগুলো পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে যে নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে আপনারা জানতে চান। তো কোন কোন জেলাতে সার্কুলার দিয়েছে বা কোন কোন সার্কুলার এখনো দেয় নাই, আর কবে কোন জেলাতে সার্কুলার দিবে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকে। পাশাপাশি কিন্তু জেলা পর্যায়ে যে নিয়োগ সার্কুলারগুলো রয়েছে অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়, এছাড়াও কিন্তু জেলা প্রশাসক অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকে। তো যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপনি সবার আগে জানতে পারবেন। তো সিএস অর্থাৎ এই যে সিভিল সার্জনের যে নিয়োগ সার্কুলারগুলো রয়েছে এগুলো কিন্তু জেলা পর্যায়ে রয়ে থাকে। তো এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় পদ দেখবেন স্বাস্থ্য সহকারী। বেসিক্যালি এই স্বাস্থ্য সহকারী পদে অনেকেই অ্যাপ্লিকেশন করতে চায় বা অনেকেই অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক। তো এগুলো কিন্তু জেলা পর্যায়ে হয়ে থাকে, অর্থাৎ যার যে জেলা সেই জেলার প্রার্থী শুধুমাত্র আবেদন করতে পারে। তো অনেকগুলো জেলাতে কিন্তু সার্কুলার দেওয়া হয়েছে, অর্থাৎ এই সার্কুলারটা কিন্তু আপনার প্রতি বছরে একবার করে দেয়, অর্থাৎ প্রতি বছর শেষে শূন্যপদের যে তালিকাটা, ওই শূন্যপদের তালিকার অনুপাতে কিন্তু একটা সার্কুলার নিয়োগ দেওয়া হয়। তো 2025 সালের নভেম্বর ডিসেম্বর অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 4 মাসে যে জেলাগুলোতে দিয়েছে, তো সেই জেলাগুলো সংখ্যা প্রায় 15 থেকে 20টার মতো জেলা। এই এই জেলাগুলো কিন্তু আর আপনার 2026 সালের আহ, জুলাই মাস বা আগস্ট মাসের আগে আর দিবে না, ঠিক আছে? এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, কোন কোন জেলাতে দিছে আমি আপনাদেরকে সেই জেলাগুলোর নাম একটু উল্লেখ করে দেই। যেমন লক্ষ্মীপুর, নরসিংদী, পঞ্চগড়, তারপরে ঝালকাঠি, জয়পুরহাট, এই জেলাগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। আরও কিন্তু বেশ কিছু জেলা কিন্তু আহ, বর্তমানে চলমান রয়েছে, যেমন খাগড়াছড়ি জেলাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। আর অনেকগুলো জেলাতে অর্থাৎ প্রায় কিন্তু 35টার মতো জেলাতে কিন্তু সার্কুলার এখন দেয় নাই। এই সার্কুলারগুলো কিন্তু রিসেন্টলি প্রকাশ করা হবে, এগুলো একসঙ্গে প্রকাশ করা হয় না। আর এই সার্কুলারগুলো সম্পর্কে বাহির থেকে কোন জেলাতে কখন কবে সার্কুলার দেবে এই বিষয়টা বলা পসিবল না। যেহেতু জেলা পর্যায়ে সার্কুলার, সেই ক্ষেত্রে এই বিষয়টা জেলা পর্যায়ের একান্ত ব্যক্তিগত বিষয় হয়ে থাকে। তো এটা কিন্তু আমরা বাইরে থেকে বলতে পারবো না। তবে এটাই বলতে পারি এগুলো আপনার ধারাবাহিকভাবে দেয়, অর্থাৎ প্রায় 35টার মতো জেলাতে এখনো দেয় নাই। এগুলো কিন্তু আপনার দেখবেন মে মাস এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসে কিছু দিবে, কয়েকটা জেলা দিবে, তারপরের মাসে কয়েকটা জেলা দিবে, তারপরের মাসে কয়েকটা জেলা দিবে। এই জন্য আপনাকে সব সময় আপনার জেলার সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ সার্কুলার নিয়ে অবগত থাকতে হবে। যখন সার্কুলার দিবে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, যেহেতু এই সার্কুলারটা অনেক বড় একটা হয়ে থাকে। তো আচ্ছা, এই সার্কুলার সম্পর্কে আরও একটা বিষয় বলে নিই। আমি যদি এই সার্কুলারটা পড়ে আপনাদেরকে শুনাই, তাহলে আপনারা সিভিল সার্জন সার্কুলার নিয়ে সকল তথ্য জানতে পারবেন। যেমন এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল সব কিছু একই হয়ে থাকে। তো আমি এই সার্কুলারটা আপনাদেরকে দেখাবো, যেটা বর্তমানে চলমান রয়েছে। তো এখানে 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। তো এটা জেলা ভেদে ভিন্ন ভিন্ন সংখ্যা হতে পারে। যার জেলাতে শূন্যপদ তালিকা যেমন, সেই জেলাতে পদের সংখ্যা বেশি হয়ে থাকে। তো এটা কিন্তু 14 গ্রেডের। আর আবেদনকারীর যোগ্যতা এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি অথবা সমমান ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সম্পর্কে বেসিক দক্ষতাগুলো আপনার জানা থাকতে হবে। এখানে কিন্তু খুব একটা দক্ষতার প্রয়োজন নাই। বেসিক যে নলেজগুলো রয়েছে কম্পিউটার অপারেটর সম্পর্কে এবং টাইপ করতে পারেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু মোট 6টি পদ রয়েছে, 16 গ্রেডের। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করেছেন যারা, তারাই কিন্তু এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিতে আবেদন করতে পারবেন। আর এখানে বেসিক কম্পিউটার সম্পর্কে জানা থাকতে হয়। আর এখানে কিন্তু আপনার কম্পিউটারের যে সার্টিফিকেট যেটা, এটাও কিন্তু প্রয়োজন হয়, যেটা আপনার 3 মাস মেয়াদি হোক বা 6 মাস মেয়াদি হোক, এটা কিন্তু লাগে। যদি আপনার অভিজ্ঞতা ভালো থাকে সেক্ষেত্রে অনেক সময় অনেক জেলা সার্কুলারে লাগেও না। আবার তারা চাইতেও পারে আপনার এই সনদটা, মানে কম্পিউটারের সনদ যেটা, আর আপনাকে এইচএসসি পাস থাকতে হয় 16 গ্রেডের চাকরির জন্য। এরপরে 3 নম্বরে রয়েছে স্বাস্থ্য সহকারী, যেখানে 112টি পদ রয়েছে। বেসিক্যালি এই সার্কুলারের অর্থাৎ সিভিল সার্জন সার্কুলারের কিন্তু আপনার স্বাস্থ্য সহকারী পদটা অনেক বড় হয়ে থাকে। তো যার জেলা যত বড় এবং যার জেলাতে শূন্যপদের তালিকা যেমন, শূন্যপদের সংখ্যা যেমন, সে অনুযায়ী আপনার হয়ে থাকে। তো এই স্বাস্থ্য সহকারী পদটার কিন্তু পরীক্ষা মানে সবকিছু নিজ জেলাতেই হয়ে থাকে এবং কর্মস্থলটা কিন্তু নিজের এলাকাতেই হয়ে থাকে। তো এই জন্য সবাই আর কি এই পদে অ্যাপ্লিকেশনের জন্য অনেক খোঁজাখুঁজি করে থাকে এই সার্কুলারগুলো।
তো যখন যার জেলাতে ছাড়বে অবশ্যই আপনারা এই স্বাস্থ্যসেবার পদটাতে আবেদন করার চেষ্টা করবেন। এটা কিন্তু একদম নিজের জেলার প্রার্থীর, সেই ক্ষেত্রে কন্টেস্টটা অনেক কম হয়ে থাকে। তো এইটাতে একটু চেষ্টা করলে বা একটু পরিশ্রম করলে আপনার কিন্তু এই চাকরিগুলো হয়ে যায়। তো এখানে উচ্চ মাধ্যমিক থাকতে হয়, আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকতে হয় স্বাস্থ্যসেবকের পদে। আর এখানে সর্বমোট ১১২টি পদ রয়েছে ১৬ গ্রেডের, ঠিক আছে? আর স্বাস্থ্যসেবকের পদটা ১৬ গ্রেডের হয়ে থাকে। এর পরবর্তী যে বিষয়টা দেখব, ড্রাইভার পদ রয়েছে, যেখানে কিন্তু একটি পদ রয়েছে ১৬ গ্রেডের। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড, ওই যে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র অষ্টম শ্রেণী ড্রাইভার পদে যারা আবেদন করতে চান বা যারা ড্রাইভিং সার্কুলার মানে খুঁজে থাকেন, তারা কিন্তু ড্রাইভিং পদে আবেদন করতে পারেন। ড্রাইভিংয়ে আবেদন করতে শুধু অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকলে আবেদন করা যায়, আর একটা বিআরটিআর থেকে বৈধ একটা ড্রাইভিং লাইসেন্স লাগে, এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেয়, ঠিক আছে? তো এখানে এই খাগড়াছড়ি জেলার যে সিভিল সার্জনের নিয়োগ সার্কুলার, এটার পদের সংখ্যা কিন্তু কম। অন্য অন্য জেলাতে দেখবেন আপনার পদের সংখ্যা আরও বেশি, ২০০ জন, ২৫০ জন, ৩০০ জন পর্যন্ত পদের সংখ্যা হয়ে থাকে। তো যার যার জেলা সেই জেলা অনুযায়ী ভাগ হয়ে থাকে। তো যাই হোক, এই ছিল মূলত বিষয়। এই সার্কুলার আবেদনের জন্য কিন্তু আপনার বাংলাদেশের সকল জেলাতে সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারের আবেদনগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হয়। অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় সার্কুলারগুলো অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হয়। বাট এই খাগড়াছড়ি জেলার এই সার্কুলারটা কিন্তু অফলাইনে আবেদন, অর্থাৎ আপনার ডাকযোগে, অর্থাৎ কুরিয়ারে হোক বা সরাসরি হোক, এই যে ডকুমেন্টগুলোর কথা বলা রয়েছে এখানে, এই ডকুমেন্টগুলো আপনাকে পৌঁছায় দিতে হয় আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে, সিভিল সার্জনের কার্যালয়ে, তাহলে আবেদনটা সম্পূর্ণ হয়ে যায়। তো এই সার্কুলার নিয়ে এটা আমি আপনাদেরকে দেখাইলাম যে এই সার্কুলারের যে পদের সংখ্যা, পদের নাম, আবেদন স্কেল, পূর্তির সার্কুলারে কিন্তু সব কিছুই একই, শিক্ষাগত যোগ্যতা একই, পদের নাম, গ্রেডগুলো একই হয়ে থাকে, ঠিক আছে? তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার জেলাতে কখন ছাড়বে এটা সম্পর্কে আপনাকে সবসময় কিন্তু একটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনারা এইটার নিজের জেলা ইউটিউবে অথবা গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন যে সিভিল, আপনার বাসা যদি হয় বগুড়া, আপনি সার্চ করবেন সিভিল সার্জনের কার্যালয় বগুড়া নিয়োগ। তো যখন দেখবেন যে প্রথম নোটিশ বোর্ডেই দেখবেন আপনার প্রথম যে ওয়েবসাইট, সেটা কিন্তু আপনার নিজের যে জেলার যে ওয়েবসাইট যেটা রয়েছে সিভিল সার্জন, সেটা আসে। ওখানে আপনি নোটিশ বোর্ডে তাকালে আপনি দেখতে পারবেন যে সার্কুলার আছে কিনা নাই। এভাবে আপনি ৬৪ জেলা থেকে যে যার জেলা থেকে ভিডিওটা দেখছেন, তো আপনারা কিন্তু নিজ নিজ মোবাইল থেকে কিন্তু আপনারা আপনার জেলাতে সার্কুলার দিয়েছে কি দেয় এটা আপনারা জানতে পারবেন। এছাড়াও সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে আপনি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ হওয়া মাত্রই আপনি এখানে জানতে পারবেন। এই সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি এখানে জানতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আবার যে জেলাতে নিয়োগ সার্কুলার দিবে এরকম ভিডিও করে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।